বুদ্ধি থাকলে কখনো ঘর জামাই থাকতে হয় না, এই কথাটা ছোটবেলা থেকেই শুনে এসেছি। আর সেই কথাটাকেই সামনে রেখে বুদ্ধিটাকে কাজে লাগিয়েছে। আজকে ৩ দিন যাবৎ ইলিশ মাছ রান্না করেছি, কাটার জন্য কেউ খায় না। সেটাকে একটু অভিনব স্টাইলে রান্না করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের স্বাস্থ্যগঞ্জেবও অনেক বেশি ভালো আছি। ইলিশ মাছটা আমাদের বাসার প্রত্যেকেরই অনেক বেশি পছন্দের, কিন্তু কাটা হওয়ার কারণে কেউ এই ইলিশ মাছ খায় না, আমাকে একাই খেতে হয়। সবারই খুব পছন্দের, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার দেবর প্রত্যেকেরই খুব বেশি পছন্দ, কিন্তু কাটার জন্য কেউ বেছে খাচ্ছে না। তো ৩ দিন গড়াগড়ি করছে, এর জন্য হচ্ছে আমি এটাকে আলাদা করে বাটিতে নিয়ে কাটাগুলোকে বেছে নিয়েছি। বেছে নেওয়ার পর একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু রসুন ব্যবহার করেছি, এটা না দেওয়াই উত্তম। অনেকে ইলিশ মাছের রসুন ব্যবহার করে না। অনেকেই বলে হচ্ছে রসুন দিলে নাকি ইলিশ মাছের টেস্টটা ভালো লাগে না, বাট আমার কাছে ভালো লাগে, এর জন্য দেওয়া। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে একটু ভালোভাবে এটাকে একটু জাল করে নিব, মানে ভাজা ভাজা করে নিব। এরপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি ৩-৪টে টমেটো কুচি। এই টমেটো কুচি দিয়েও এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করব গলে যাওয়ার আগ পর্যন্ত। এটা কালারটা জাস্ট দেখেন, ওয়াও আসছে, এবং খাইতে এটা অনেক বেশি মজা হয়। যাই হোক, এই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে বেটে রাখা সরিষা বাটা। এই সরিষা বাটাটাকে একটু ভালোভাবে পেস্ট করে নেবেন, যাতে করে দানা দানা ভাবটা না থাকে। আর সরিষাটা দিয়ে এটাকে আমি প্রায় ৫ মিনিটের মতো রান্না করেছি, যাতে করে সরিষার যে একটা কাঁচা স্মেল আছে বা এটার যে একটা গন্ধ আছে, সেই গন্ধটা যাতে না আসে। এই জাস্ট কালারটা দেখেন। এখন হচ্ছে এটা মাছটা দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, কালারটা একদম অস্থির আসছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে ওই যে বেছে রেখেছিলাম যে মাছ, সেই মাছের যে ঝুড়িটা রেখেছিলাম, সেই মাছের ঝুড়িটা এখন এই পর্যায়ে আমি মাছ তেলের মধ্যে দিয়ে দিব, এবং দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। কার কার এই ইলিশ মাছের ঝুরি খেতে অনেক বেশি পছন্দ বা অনেক বেশি ভালো লাগে, তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কে কিভাবে রান্না করেন সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব ওভাবে রান্না করার। যাই হোক, এই পর্যায়ে হচ্ছে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটার মধ্যে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব, এবং এটা যখন থকথকে হয়ে আসবে এর মধ্যে আমি আর কিছু অ্যাড করব, সেটা হচ্ছে গোটা কয়েকটা কাঁচামরিচের ফালি আর হচ্ছে ধনেপাতা কুচি। যাই হোক, এগুলো দিয়ে এটাকে ভালোভাবে রান্না করব, আর ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না তেল উপরে উঠে আসছে। যাই হোক, এইদিকে হচ্ছে আমার সব উপকরণ দেওয়া শেষ, এবং এটাকে একটু ভালোভাবে একটু কতক্ষণ জাল করা হবে। এটার কালারটা দেখেন, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, এবং খেতেও জাস্ট ওয়াও। যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের পাশে থাকেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যাতে করে তারা এটা এনজয় করতে পারে, আর কিছুটা হলেও যাতে তারা শিখতে পারে। যাই হোক, এইদিকে হচ্ছে আমার ঝুড়ি রেডি হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। স্টে উইথ মি টিল এন্ড। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।